নদী, পুকুর বা সুইমিং পুল দেখে উচ্ছ্বসিত হয়ে নেমে পড়লেন গোসলে। একটু সাঁতরেও নিলেন। গরমে সাময়িক স্বস্তি হয়তো পেলেন, কিন্তু এটি আপনার বিপদের কারণ হয়ে উঠতে পারে এক ঘাতকের কারণে। সে ঘাতক নাকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, পৌঁছে যেতে পারে মস্তিষ্কে, বাঁধতে পারে বাসা, এরপর তা খেতে শুরু করে। শুনতে কিছুটা সাইফাই অর্থাৎ বৈজ্ঞানিক কল্পকাহিনী কিংবা ভৌতিক সিনেমার মতো হলেও এটাই বাস্তব। এমন এক ধরনের পরজীবী আতঙ্কের সৃষ্টি করেছে ভারতের কেরালায়। মানুষের মস্তিষ্ক খেয়ে ফেলা এই এককোষী প্রাণীর নাম নিগলেরিয়া ফাউলেরি। ভারতের কেরালায় চলতি বছরে এই মস্তিষ্ক খেকো অ্যামিবায় আক্রান্ত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। তাদের মধ্যে ১৯ জনই মারা গেছেন। ১৯৬২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী এই অ্যামিবায় আক্রান্ত হওয়ার প্রায় ৫০০ ঘটনার কথা শোনা গেছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায়। উষ্ণ পানি, দীর্ঘমেয়াদী গরম আবহাওয়া এই অ্যামিবার বিস্তারে সহায়ক। মূলত এই প্রাণী থাকে উষ্ণ ও মিঠা পানিতে, পুকুর, লেক, নদী বা দিঘিতে। স্বাভাবিক অবস্থায় থাকে কাদায়। আর নিগলেরিয়া ফাউলেরি সুযোগ পেলে সরাসরি প্রবেশ করে নাক থেকে মস্তিষ্কে। এই অ্যামিবায় আক্রান্ত হলে জ্বর, মাথা ঘোরা, মাথা ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। পাশাপাশি ঘাড় শক্ত হয়ে যায়। ১ সপ্তাহ সময়ের মধ্যেই রোগীর মৃত্যু হয়। এই রোগ থেকে দূরে থাকতে পুকুরের চারপাশে সাঁতার ও স্নান নিষিদ্ধ সংক্রান্ত সতর্কতামূলক সাইনবোর্ড টাঙিয়েছে কেরালার স্থানীয় সরকার। প্রশাসন সুইমিং পুল ও পানির ট্যাঙ্ক নিয়মিত ক্লোরিন দিয়ে পরিষ্কার করছে। তবে সেই সাথে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। যেমন ট্যাঙ্ক ও সুইমিং পুল পরিষ্কার রাখতে হবে, অজু করার সময় পানি ফুটিয়ে নিতে হবে, শিশুদের অনিরাপদ পুকুর থেকে দূরে রাখতে হবে, নদী বা পুকুরে নামলে নাকে নোজ প্লাগ ব্যবহার করতে হবে। এই অ্যামিবার সংক্রমণে যে রোগ হয় তার নাম প্রাইমারি অ্যামিবিক মেনিনজোএনসেফালাইটিস, সংক্ষেপে প্যাম। মস্তিষ্ক খেকো হিসেবেও এটি পরিচিত। গবেষকরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তন এই অ্যামিবার আক্রমণের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে দূষিত পানিতে জন্মানো ব্যাকটেরিয়া খেয়ে বেঁচে থাকে এই অ্যামিবা।